হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ফ্রান্সের সেরা 10টি ভিউ পাওয়া গান। ফ্রান্সের প্যারিস যেমন সারা পৃথিবীতে বিখ্যাত, তেমনই তাদের গানগুলো। হ্যাঁ, ফুটবল ওয়ার্ল্ড কাপে তাদের দলও সেরা। হয়তো এইবার বিশ্বকাপ ফ্রান্সই নিবে। ফরাসি ভাষার গান, সিনেমা ও শিল্প সাহিত্য বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা সম্পূর্ণ। তো যাই হোক, বেশি কথা নয়, আপনাদের প্রিয় দেশ কোনটি কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো মারাও লাউডের গান ব্যাড বয়। গানটির ভিউ রয়েছে 460 মিলিয়ন। এই গানটি যেমন ফ্রান্সের জনপ্রিয়, তেমনই ভাবে গানটি জার্মানিদের কাছেও ফেমাস। তারপর সে কঙ্গো ফ্রান্সের গায়ক জিমসের গান ইটস এ কুইক টু ম্যামস। গানটির নাম ফরাসি ভাষা লেখা, তো সেক্ষেত্রে আমি পুরোপুরি উচ্চারণ করতে পারিনি, তবে গানের অর্থ হলো তুমি কি আমাকে ভালোবাসো। এই গানটি আজও অনেকের কাছে ফরাসি পপ মিউজিকের একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। হ্যাঁ, গানটির ভিউ রয়েছে প্রায় 600 মিলিয়ন। এই গানটি শর্ট ভিডিওগুলো খুবই এনজয়েবল, কারণ মেয়েদের তিরিং বিরিং নাচ এই গানটি কারো। এনিওয়েজ, এরপর রয়েছে আয়া নাকামুরার আরো একটি গান দাজা দাজা। হ্যাঁ, এই গানটিতে একজন ভক্ত মজার একটি মন্তব্য করেছেন। তিনি লিখেছেন গানটিতে 1 বিলিয়ন ভিউ হয়ে গেছে, তাও আবার মিস্টার বিসের মতো ভিউ না কিনে। আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার বিস কি ভিউ কিনে নাকি? তারপর সে বেলজিয়ান সিঙ্গার এন্ড র্যাপার স্ট্রোমায়ের গান পাপোতাই। কারেন্টলি গানটির ভিউ রয়েছে 1.2 বিলিয়ন। এই গানটি ইনস্টাগ্রামের অন্যতম ফেমাস একটি গান। স্ট্রোমায় বেলজিয়ান সিঙ্গার হলো, ফ্রান্সের ভাষায় গানগুলো গাওয়ার জন্য তিনি বিখ্যাত। এছাড়াও তার আরো একটি ফেমাস গান আল্লোর সন ডে ড্যান্স। গানটির বর্তমান ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। এই গানটিতে মিলিয়নস অফ শর্ট ভিডিও রয়েছে। আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার সহ বিভিন্ন সাইটে ফলো করতে পারেন। আর হ্যাঁ, প্রথমে নতুন একটি জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, বললো এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেলে লগ ইন করবেন না। যাই হোক, এরপর লগ ইন করলাম, তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি যেটা ফলো বাড়তে চান সেটাতে ক্লিক করবেন। এরপর আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম। তো এরপর এখানে আপনি ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই। এরপর এখানে আপনার নত ফলোয়ার উঠিয়ে দিবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, 500 লিখে দিবেন, বা 1000 হলে 1000 লিখে দিবেন। তো আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে অনেক নোটিফিকেশন আসবে এবং ইনস্টাগ্রাম ফলো বাড়বে। তো লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। সো এনিওয়েজ, এরপর উইলি উইলিয়ামসের গান ইগো। ফরাসিদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তাদের গানের ভাইব এন্ড মিউজিক যার ফলে গানগুলো একটু বেশি ভালো লাগে। গানটির ভিউ রয়েছে 1.2 বিলিয়ন। তবে অবাকা শিল্পী হলেন উইলি উইলিয়াম। তার এই গানটি ছাড়া আর কোনো গান ফেমাস হয়নি। তবে কোলাবোরেশন হিসেবে জে বালভিনের সাথে এমআইজেন্টে গানটি সারা বিশ্বে বিখ্যাত। হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 3.6 বিলিয়ন। এরপর সিন্ডিলার গান রেনি ড্যান্স। 2013 সালে রিলিজ হওয়া এই গানটি তার ইমোশনাল লিরিক্স, বিউটিফুল মেলোডি এন্ড পাওয়ারফুল ভোকালসের জন্য বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করেছে।
আজও এটি ফ্রেঞ্চ মিউজিকের অন্যতম একটি আইকনিক অ্যান্ড টাইমলেস হিট, যা নতুন পুরনো সব শ্রোতাদের প্লে লিস্টে জায়গা করে নিয়েছে। এছাড়াও তার লাভ স্টোরি কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, ইন্ডিলার কণ্ঠ সো কিউট। তার এই কিউট কণ্ঠের জন্য গানগুলো অনেকের কাছে বেশি ভালো লাগে। সো এনিওয়েজ, এরপর সে ডেভিড গেটার অন্যতম বুম প্লাস্টিক এবং এনার্জেটিক গান হেই মামা। 2015 সালে রিলিজ হওয়া এই গানটিতে নিকি মিনাজের পাওয়ারফুল র্যাপ, বেবি রেক্সার কেচি হুক এন্ড আফরোজ্যাকের দুর্দান্ত বিটস বিশ্বজুড়ে ডান্স ফ্লোরে কাঁপিয়ে দিয়েছিল। আজও এটি ইডিএম এন্ড আইকনিক হাই এনার্জি ট্র্যাকের জন্য জনপ্রিয়। সো গাইস, তারপর সে ডিজে স্নেকের গ্লোবাল হিট গান টাকি টাকি। এই গানটিতে সেলেনা গোমেজের সৌন্দর্য ফুটে উঠেছে। হয়তো এই কারণেই জাস্টিন বিবার তার সাথে প্রেম করেছিলেন। যাই হোক, তাদের প্রেম কি আর মনের হয়, শুধুই সময় কাটানো। গানটির ভিউ রয়েছে প্রায় 3 বিলিয়ন। তবে একটা চমৎকার বিষয় হচ্ছে প্রেমিক প্রেমিকা দুইজনের সাথেই গান তৈরি করেছেন ডিজে স্নেক। হ্যাঁ, ডিজে স্নেকের সাথে জাস্টিন বিবারের গাওয়া লেট মি লাভ ইউ গানটির ভিউ রয়েছে 2 বিলিয়ন। এছাড়াও ডিজে স্নেকের পাগলা গান টার্ন ডাউন ফর হোয়াট গানটির ভিউ রয়েছে 1.2 বিলিয়ন। মানে কোথায় কি যে বাড়ি মারে আপনারাই দেখেন। তো আমার চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর থেকেই অনেকেই কমেন্ট করছেন আমি যেন আপনার সামনে আসি। তো এই বিষয়ে আমি চিন্তা করতেছি আসলে কি করা যায়। তো কখনো ক্যামেরার সামনে আসা হয়নি, তো সেরকম এক্সপিরিয়েন্স নেই। তবে আপনাদের তো চাহিদা আছে। হ্যাঁ, আমি ক্যামেরার সামনে আসার জন্য প্রিপারেশন নিচ্ছি, যে কোনো সময় হুটহাট আমি চলে আসবো। তো সেই অপেক্ষায় রেখে আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আমার চারপাশ।